This works the elevons in the same way that ailerons are operated on a standard ship. For example, turning the wheel to the left raises the left elevon and depresses the right, causing the airplane to roll to the left. By turning the wheel to the right, the plane will roll to the right. The plane can either climb and turn or dive and turn by using longitudinal and lateral control at the same time. নর্থবার্ন বি স্পিড, যা স্টিলথ বোম্বার নামেও পরিচিত, একটি মার্কিন যুক্তরাষ্ট্রের ভারী কৌশলগত বোমারু বিমান যা কম পর্যবেক্ষণযোগ্য। একটি স্টিলথ প্রযুক্তি ব্যবহার করে যা ঘন বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ভেদ করার জন্য ব্যতিক্রমধর্মী ডিজাইন করা হয়েছে। এটিতে 2 সদস্য এর ক্রু সহ গোলা বারুদ বহন করা একটি সুপারসনিক উড়ন্ত ডানা। বিমানটি নর্থরপ দ্বারা প্রধান সরবরাহকারী হিসেবে ডিজাইন করা হয়েছিল। বোয়িং হিউজ এবং এর উপপ্রধান সরবরাহকারী ছিলেন এবং 1988 থেকে 2000 সাল পর্যন্ত এটি নির্মাণ করা হয়েছিল। বোমারু বিমানটি সমসাময়িকভাবে প্রচলিত এবং নিউক্লিয়ার অস্ত্র বিশেষ, যেমন 500 পাউন্ড ক্লাস বা 230 কেজি MK-82 JDAM-GPS নির্দেশিত বোমা, আবার স্টিলথকে 2400 পাউন্ডের বোমা যা 1100 কেজি সমান বহন করতে পারে। B-83 পারমাণবিক বোমা ফেলে পৃথিবীর গতিতে এসে বদলেই দিতে পারে, এবং B-2 বোম্বার যা হলো একমাত্র স্বীকৃত ইন-সার্ভিস বিমান যা স্টিলথ কনফিগারেশনে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বৃহৎ দৈত্যাকার অস্ত্র বহন করতে পারে। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক এই স্টিলথ স্ট্র্যাটেজিক হেভি বোমারু বিমানটি উৎপাদন করা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিমানটির উৎস ও মার্কিন যুক্তরাষ্ট্র, আর এটির প্রস্তুতকারক বিখ্যাত অ্যাভিয়েশন গ্রুপ নর্থরপ গ্রুপ নর্থরপ কর্পোরেশন। বিধ্বংসী এই বিমান ব্যবহারকারী একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এবং এটি প্রাথমিকভাবে সেখানেই ব্যবহার করা হয়। উৎপাদিত কাল 1989 থেকে 2000 সাল পর্যন্ত। প্রথম এটি যখন উড়েছিল সেদিন ছিল 1 জানুয়ারি 1997 সাল, তবে আনুষ্ঠানিকতার মেলবন্ধন হতে সময় লেগেছিল। সেটি ছিল 17 জুলাই 1989 সাল, যা প্রায় 35 বছর আগে, এবং বংশপরম্পরায় এটির উত্তরসূরি নর্থরপ গ্রুপম্যান B-21 রেইডার। বিশেষ করে কার্টার শাসনামলে অ্যাডভান্স টেকনোলজি যাত্রা শুরু হয়, অর্থাৎ ATBE এর প্রকল্পের অধীনে উন্নয়ন শুরু হয়। ম্যাস 2 সক্ষম B-1A বোম্বার বাতিল করে ATB চালু করা হয় এবং ব্যয়বহুল করে ফেলে। শেষ পর্যন্ত গড়ে $2.13 বিলিয়ন 2024 সালে, যা 4.17 বিলিয়ন, এবং 21টি B-2 তৈরি করা হয়। সর্বসাকুল্যে প্রতিটি বিমান তৈরিতে প্রায় $337 মিলিয়ন খরচ হয়, এবং সোভিয়েত ইউনিয়ন আজকের যে রাশিয়া, সেই রাশিয়াতে আক্রমণের জন্য এই বিশেষ বিমানের ডিজাইন করা হয়েছিল। তবে আকাঙ্ক্ষা ক্রমশ হ্রাস পাওয়া এটি 132টির স্থলে 21টিতে নামিয়ে আনা হয়। এখনও এখানকার যে 1980 থেকে 1990 সাল পর্যন্ত এর উৎপাদন কাল ছিল, যে B-2 বোমারু বিমান, যেটি 50,000 ফুট উপরে উঠতে সক্ষম এবং 6,900 বা 1100 কিলোমিটার প্রভ্রমণ ক্ষমতা রয়েছে, এবং B-2 প্রথম বসনিয়া কোসোভো যুদ্ধে এটি ব্যবহার করা হয়। তবে আকাশে জ্বালানি ভরার পর এটিতে 12,000 মাইল থেকে 19,000 কিলোমিটারের বেশি উঠতে পারে। 1999 সালে অপারমাণবিক আক্রমণে কোসোভো যুদ্ধে এটি যদিও ব্যবহার করা হয়, পরে এটি ইরাক, আফগানিস্তান, লিবিয়া এবং সর্বশেষ ইয়েমেনে এটি ব্যবহার করা হয়। 2024 সাল পর্যন্ত 19টি বিমান মার্কিন বিমান বাহিনীতে সংযুক্ত ছিল, এবং একটি 2008 সালে একটি দুর্ঘটনায় কবলিত হয়, এবং 2022 সালে আরেকটি বিমানকে অবসরে পাঠানো হয়। তবে মার্কিন বিমানবাহী B-2 স্টিলথ বোম্বার বিমান 2032 সাল পর্যন্ত ব্যবহার করা হবে।